হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? চলো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের প্রথমে শুরুতেই আমি আজকে আলপনাটা একটু দিয়ে নিচ্ছি। আর মার্বেলের উপর আলপনা কিছুই বোঝা যাচ্ছে না, সেজন্য প্রথমেই আলপনাটা দিলাম এই জন্য যাতে একটু শুকিয়ে যায়। তা না হলে যখন ঘরটা পাতবো তখন ঘটের ওপরে আলপনাটা সবটাই লেগে যাবে। তো সেই জন্য প্রথমেই আগে আমি আলপনাটা দিয়ে শুকোতে দেওয়ার জন্য টাইমটা দিয়ে দিলাম। এবার একটু শুকিয়ে যাবে, বাকি আমার পুজোর সব কিছু প্রিপারেশন করতে যতটুকু টাইম লাগে তার মধ্যে আলপনাটা শুকিয়ে যাবে। আর বাকি বাড়ির আর যে জায়গাগুলোতে আলপনা দিই আর কি, তো সেই জায়গাগুলোতেও আমি সব আলপনা দিয়ে এসে আমি ফুলগুলোকে রেডি করে নিলাম। তারপরে আমি দূর্বা ঘাসটা রেডি করছি ঘট ভরার জন্য। আর আমাদের বাড়িতে দেখেছি, আমাদের এটা নিয়মের মধ্যে পড়ে যে দূর্বা ঘাসের মাঝের যে অংশটা সেটা কিন্তু বাদ দিতে হয়। তো সেই জন্য আমি দূর্বা ঘাসের মাঝের অংশটা সবগুলোকে বাদ দিয়ে তারপরে একদম পুরো রেডি করে রেখে দিলাম। তারপরে আবার আমি গোপালদেরকে স্নান করাবো। তো প্রথমে গপুকে স্নান করে নিচ্ছি, তারপরে লাড্ডুকে আর গুবলুকে স্নান করিয়ে নেবো। তো এই যে গুবলুরও স্নান হয়ে গেছে, এবার আমি আজকে গোপুর জন্য একটা মালা গেঁথে নেবো। আজকে আমি একটা বেলি ফুলের মালা গাঁথবো। বাড়িতে বেশ কিছু বেলি ফুল ফুটতে শুরু করেছে, যেহেতু গরমের সময় আর বেলি ফুলেরই সিজন এখন। আর বাইরেও মালাগুলো বিক্রি হচ্ছে, দেখছি সব বেলি ফুলের মালা বিক্রি হচ্ছে। তো সেই জন্য ভাবলাম আমি বাড়িতেই একটা বেলি ফুলের মালা এরকম করে গেঁথে নিই না, কেমন হচ্ছে কি না হচ্ছে সেটা একদিন করেই দেখি। তো দেখলাম বেশ সুন্দরভাবে মোটা করে একটা বেলি ফুলের মালা বেশ সুন্দরভাবে বানালাম। তবে হ্যাঁ, আমার বেলি ফুলের গাছটা আমি এই কিছুদিন আগে একটু গাছটাকে কেটেছিলাম আর কি, মানে ছেঁটে ফেলেছিলাম। কারণ আমাকে ওই নার্সারি দোকান থেকে বলেছিলেন যে তোমার গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, মানে আমি গাছটা আমার কি মানে অনেকটা বড়, কি প্রচুর একদম লতা হয়ে গেছিলো, মানে সাইডে সাইডে সব লতাগুলো বেরিয়ে বেরিয়ে যাচ্ছিলো। তো আমাকে নার্সারি দোকান থেকে বললো যে গাছটা আরও আগে তোমাকে একটু ছাঁটাই করে দিতে হতো, মোটামুটি পৌষ মাস মাঘ মাস করে। তো সেটা যখন করোনি, কিন্তু এখন একটু ছাঁটাই করে দেবে। তো সেই জন্য বেলি ফুলের গাছটা একটু ছেঁটে দেওয়া হয়েছিল। তারপরে যেগুলো বেরোলো, পাতাগুলো বেরোলো, তারপর নতুন করে কিন্তু কুড়ি আসতে শুরু করলো। তো সেই জন্য এখন একটু কম ফুটছে, তবে আমার আগের বছর এই সময়ে প্রচুর বেলি ফুল ফুটছিল। তবে এবারও ফুটবে, তবে গাছটা যেহেতু ছাঁটা হয়েছিল তো সেই জন্যই আর কি ফুলটা একটু কম ফুটছে। তো সেই জন্য যে যতটুকু পরিমাণ ফুল আছে গোপুর জন্য সাফিসিয়েন্ট একটা মালা হয়ে যাবে ভালো মতো। আর বাকি যেটুকু ফুল আরও থেকে যাচ্ছে সেইগুলোর জন্য কিন্তু লাড্ডু গুবলুর জন্য হবে না। তো সেই জন্য শুধুমাত্র গোপুর জন্যই আমি মালাটা গেঁথে নিলাম। তারপরে রেডি করে সবাইকে বসিয়ে দিলাম। এবার আমি একটু আতরও দিয়ে দিলাম। তারপরে আমি একটু আয়না দর্শন করিয়ে দেবো। আয়না দর্শন করানোর পরে তারপরে আমি তুলসী পাতা নিবেদন করব। ও তুলসী পাতা নিবেদন করার পরে পুষ্প দিয়ে পুজোটা করে নেবো। আর মা লক্ষ্মীর পুজোটা আজকে পরেই করব, কারণ ওই যে বললাম আলপনাটা একটু না শুকালে প্রচণ্ড অসুবিধা হয়। তো সেই জন্য আলপনাটা একটু শুকিয়ে যাবে, তারপরে আমি মা লক্ষ্মীর পুজোটা করে নেবো। আর এখানে আমি একটা করে চন্দনের তিলক দিয়ে দিলাম গোপালদেরকে আমার। তারপরে এবার আমি তুলসী পাতা নিবেদন করব।
আর এই যে গোপালের ও রাধা মাধবের পুজো আমার কমপ্লিট। এবার আমি এলাম মা লক্ষ্মীর পুজোয়। আর দেখুন আলপনাটা বেশ শুকিয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে, তবে নিচের আলপনাটা এখনও পর্যন্ত দেখুন ভালোভাবে শুকায়নি। অর্ধেকটা শুকিয়েছে, অর্ধেকটা এখনও শুকায়নি। তো এবার আমি ঘট ভরার প্রিপারেশনটা করে নিচ্ছি। আর আজকে আমি ঘটের নিচে তামার যে পাত্রটা দিই সেটা আজকে দেবো না, আজকে এমনি ঘরটা আমি ভরবো। তামার পাত্রটা না দিয়ে ঘট ভরবো। বেসিক্যালি আমাদের তামার পাত্রটা দেয় না, আমি দিই আর কি, যাতে ওই যেটা ধানটা দিই সেই ধানটা তামার পাত্রের মধ্যে থাকে বলে। কিন্তু আমি দেখলাম যে আমাদের এরকমভাবে ঘট ভরে না, তবে আজকে আমি এইভাবেই ভরি, ফাঁকাতেই যেখানে আলপনাটা দিয়েছি তার মধ্যেই আমি ধানটা দিয়ে তারপর ঘরটা বসাবো। আর এখানে আমি 8টা দূর্বা ঘাস নিয়ে নিলাম। 8টি দূর্বা ঘাস নিয়ে ঘটের মধ্যে দিলাম, বেলপাতা ও ফুল দিয়ে আমি ঘরটাকে সাজিয়ে নিলাম। তারপরে মা লক্ষ্মীর কাছে আমি ধানটা দিলাম আলপনার মধ্যিখানে দিয়ে এবার আমি ঘরটা এর মধ্যে ভরে নেব। তো এই হলো আমার। আর এই যে এইভাবে ঘট স্থাপন করে নিলাম, মা লক্ষ্মীর ঘট, বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ঘট। এবার আমি একটু ফুল দিয়ে পুষ্প দিয়ে আমি একটু পুজো করে নেব। আর এবার আমি বাবা মহাদেবের পুজো করে নেব। আর এখন দেখুন বেলপাতাগুলো কত সুন্দর সুন্দর না, বেশ কিছুদিন আগেই বেলপাতা পাওয়া যাচ্ছিল না, একদম শুকনো শুকনো বেলপাতা, কোনো বেলপাতায় 3টে করে পাতা থাকতো না, হয়তো 1টা বা 2টো এরকম, মানে এতটাই বেলপাতার অবস্থা খারাপ ছিল। যেহেতু পাতা ঝরার টাইম, পাতাটা ঝরে গেছিলো। এবার সব নতুন নতুন পাতা গছিয়েছে আর একদম পুরো সবুজ সবুজ নরম নরম একদম পাতা। তো বেলপাতাগুলো খুব সুন্দর, আর বেশ কিছু বেলপাতা আজকে আছে। তো আমি এখানে বাবা মহাদেবের পুজোটা করে নিচ্ছি বেলপাতা দিয়ে। তো এখানে মহাদেবের পুজো হয়ে গেছে, তারপর আমি মা সরস্বতীর পুজো করে নিলাম। আর বাকি মোটামুটি সব ঠাকুরের পুজো আমার কমপ্লিট। এবার আমি ভোগটা রেডি করছি। এবার ভোগ মিষ্টি নিবেদন করার পরে তারপরে এবার আমি আরতি করে নেব। তো এই যে আমার ভোগ মিষ্টিও নিবেদন করা হয়ে গেছে, এখানে আরতিও করা হয়ে গেছে, সব ঠাকুরের আমি আরতি করে নিলাম। আর আজকে বেশ কিছু ফুল আমি রেখে দিলাম আমার ছেলের জন্য, কারণ প্রত্যেক দিন বলছে মা আমার জন্য কিছু একটু করে ফুল রেখো, আমি স্কুল থেকে এসে তারপর আমি স্নান করে আমি ঠাকুরের পুজো দেবো, গোপালদেরকে একটু ফুল দেবো। তো সেই জন্য এই যে এই পাত্রটার মধ্যে আমি কিছু বড় বড় ফুল, আমাকে এমনিও বলেছে যে মা বড় বড় ফুলগুলো রাখবে, দিতে সুবিধা হয়। তো সেই জন্য ছেলের জন্য কিছু বড় বড় ফুলও আমি রেখে দিলাম।
তো এই ছিল আজকের পুজোর ভিডিও। কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।